দর্শন তো করেই যাবে, এত দূর থেকে যখন এসেছি। পুরো ফাঁকা, এখান থেকে সব শুরু হয়েছিল না? আমার এখান থেকেই সব শুরু হয়েছিল 1 বছর। আর যে গাড়িটা করে মাকে প্রচুরই থাকে, আর ওই যে ওইখানটায় আছে ওটা মা। মন্দিরের ভেতরটা, ওই ভিতর থেকে মাকে তোলা হয়েছে সারা। তো হ্যালো গাইজ, একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি কিছুদিন যাবত কোনো ব্লগ আপলোড করতে পারিনি, শরীরটা ভালো ছিল না। তারপরে দীঘা থেকে আসার পরে কোনো ব্লগ আপলোড করতে পারিনি। এখন বাজছে প্রায় 3:30 মতো। তো আজ আমরা যাচ্ছি ক্ষীরগ্রাম। নাম শুনেছি হয়তো, জোগাড়ধামার কাছে। অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, নাম শুনেছি অনেক, কোনো দিন যাওয়া হয়নি। তো আজকে আমরা যাচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে এসে এই দিদির বাড়িতে এলাম। দাঁড়িয়ে আছে ভাই, আজকে দিদি দরজা লাগাচ্ছে। তো আমরা যাই, তারপরে তোমার সাথে কথা হবে রাস্তায়। ভোরের আলো ফুটে, এখনো ফোটেনি ভোরের আলো, দেখো অন্ধকার চারিদিকে। রেল গেটে দাঁড়িয়ে আছি, ট্রেন আসবে আই থিঙ্ক। এটা ফার্স্ট ট্রেন। রাস্তাঘাট দেখো পুরো ফাঁকা। A few moments later. মায়ের কাছে জল ঢালবো বলে হাঁটতে হাঁটতে যাচ্ছে। ওর রাস্তায় সামনেই আছে, দেখো সব ক্ষীরগ্রামের মায়ের কাছে জল ঢালবে। দেখো ছোট বাচ্চা যাচ্ছে, বাঘটাক নিয়ে 20 মিনিট মতো লাগবে যেতে। আমরা একটা কৈচর রাস্তা দিয়ে ভাঙলাম, সোজা গেলে বর্ধমান পেতাম। কোকিল ডাকছে, সকাল হয়ে গেছে। এটা বাস, এটা গেট নয়, ওইটাই গেট ছিল। মন্দিরটা কোথায়? পুলিশ তো বলো সামনে দিয়ে, পুলিশগুলো বলো। ও বেশ বেশ, গাড়ি যাবো সব একে লেগে আছে। এখানে মনে হয় গাড়ি পার্কিং করে তারপর যেতে হবে। এইদিকে আমরা মোটরসাইকেল স্ট্যান্ড করলাম, এবার পার্কিং এর মধ্যে, এবার ওইদিকে যাবো। এই গ্রামের মধ্যে পুজোটা হয়। সব দেখো যাচ্ছে লোকজন সব। শুনলাম নাকি ঠাকুর উঠে গেছে, আরো আগে আসতে হতো। তাও কি কি হয় দেখাবো তোমাদের, চলো। এত দূর থেকে এলাম, ভাবলাম ঠাকুর ওঠাটা দেখবো, সেটাই তো হবে না, বলছে উঠে গেছে বলছে। দেখো এই রাস্তাটা মনে হচ্ছে নতুন হয়েছে না, নতুন হয়েছে রাস্তাটা। দুদিকে দেখো এই ক্ষেতের মধ্যেখানে হয়েছে। এখন সব উন্নত হয়েছে বলে তাই, নাহলে মা ঠাকুমার কাছে শুনেছি যে গ্রামের মধ্যে দিয়ে আলে আলে যেতে হতো ঠাকুরের মন্দিরে, ক্ষীরগ্রামে। এখানে এটা একটা সতী পীঠ, দুর্গা মায়ের একটা অংশ, শরীর অংশ এখানে পড়েছিল। তো সতীপীঠ, অনেক কিছু আছে, অত তো আমি জানি না, যেটুকু জানি তোমাদেরকে বললাম। তাই তো দোকান নিয়ে বসেছে, মায়ের পুজো দেওয়ার জন্য দোকান নিয়ে সব বসেছে। যেখানে যেখানকার সব রিচুয়াল সেরকম ভাবে সব আছে। সব মেলার দোকানগুলো এখন বন্ধ, আজ থেকে শুরু হয়েছে মনে হচ্ছে। ঠাকুরটা উঠেছে, 2-4 দিন থাকবে মেলা মনে হয়। সব দেখো বন্ধ এখন দোকান। এরা সব দেখে চলে আসছে। মা উঠে গেছে জল থেকে। এই সামনে একটা মন্দির আছে, এইটাই মনে হচ্ছে মায়ের মন্দির। আমি আগে আসিনি কোনোদিন। এই লাইন দেখো, এখান থেকে লাইন পড়েছে। এটা মনে হচ্ছে মন্দিরটা।
ওই তো লেখা আছে সত্যিপীঠ জয় মা। সব যারা রাত্রে এসেছে বাইরে থেকে তারা সব জায়গায় বসে আছে। ওই হচ্ছে মন্দির। এটাই তো মনে হচ্ছে। তো এটা মায়ের মন্দির চত্বর, এই সামনে সব চান করছে। ওই মন্দিরটা থেকে মাকে তোলা হয়েছে। এই দেখো সব পুজোর দোকান বসেছে। দিদি ওখানে পুজো দিল, এই গঙ্গায় চান করলো পুকুরে। আমিও যাই, চলো একটু জল মাথায় দিয়ে আসি। চান করবো না কারণ ড্রেস ট্রেস নিয়ে আসেনি তো। এইদিকে দেখো সবাই দণ্ডি দিচ্ছে মায়ের কাছে, অনেক চান করেছে। ওই ভিতর থেকে মাকে তোলা হয়েছে। সারা বছর থাকে, একদিনে উঠে, একটু আগে উঠেছে। তোমাদের যেটার জন্য আসা, মায়ের মূর্তিটা দর্শন করাই, তো আমাদের চলো। এখন পুরো ফাঁকা আছে, এরপরে প্রচুর ভিড় হয়ে যাবে। এটা মায়ের দালান, এই হচ্ছে মায়ের মন্দির। মায়ের বিগ্রহ তোমাদের দেখাবো। পুরো ফাঁকা, আমার পুরো ভাগ্যটা প্রচুর ভালো, মাকে এত সামনে থেকে পুরো ফাঁকায় দর্শন করতে পারছি। তোমাদেরও দেখাই চলো। জয় মা, যোগাদ্দা মায়ের জয়। তোমাদের দেখাই, দেখো তোমাদের যা মনস্কামনা আছে সব মায়ের কাছে করো, মায়ের দর্শন করো। জয় মা, সবাইকে ভালো রেখো মা। আরও সব পুজো টুজো দেখ, এগুলো পুরো সব ভিড় হয়ে যায়। এখন তাড়াতাড়ি এসেছি বলে ফাঁকায় দেখতে পাচ্ছে। আর ওদিকে দেখো সবাই, ওদিকে যারা মানত করাকে যারা চান টান করছে ওই পুকুরে। এই পুরো পুকুরটার মাঝে মন্দিরটা, ওই একটা মন্দির, ওখানে থাকে মা সারা বছর জলের নিচে। তারপরে এখানে তোলা হয় মাকে। এটা পুরো একটা গ্রাম, গ্রামের মধ্যে এটা ক্ষীরক গ্রাম বলে গ্রাম। তো দেখো চারিদিকে, ওখানে দেখো ভোগ টোগ রান্না করা হচ্ছে ওইদিকে দেখো। আর এটা পুরোটা গ্রাম, পুকুরের মধ্যে এখানে দেখো মন্দিরটা। মায়ের কি মহিমা না, সারা বছর মা কাউকে দেখা দেয় না, বছরে এই সময়টাই ওঠে। আর একটা সময় তো ওঠে, ওটা ঠিক জানি না, এটা বৈশাখ মাসে। তো এলাম দিদির সাথে, দিদির জন্য দেখা হলো, আসা হলো। অনেক শুনেছি মায়ের, কিন্তু আসিনি কখনো। এবার এলাম, দেখলাম, পুরো দেখে পুরো মন পুরো ধন্য হয়ে গেল যে না, মায়ের এত কাছ থেকে এত ভালোভাবে দর্শন করতে পারলাম, তোমাদেরকেও দর্শন করালাম। সামনের দিকে যাই চলো। সব চেনা পরিচিত লোক এসেছে, ওদের সঙ্গে দেখা করছে। দিদিকে দেখে চিনতে পেরেছে, ছবি টবি তুলছে। তোমার ফ্যান ফলোয়ার নাকি সবগুলো? আর একটা ব্যাপার যেটা আমি জানতে পারলাম, এই মন্দিরটা যেটা থাকে, কি একটু বলো তো ব্যাপারটা। এই ঠাকুরটা থাকে নাকি সারা বছর? ক্ষীরক গ্রাম, ঠিক আছে, যোগাদ্দা মায়ের মন্দির। এই ঠাকুরটা সারা বছরই থাকে। আর ওই যে ওইখানটায় আছে, ওটা মা একদম পুকুর থেকে ওই মন্দিরে যায়। আবার আজকে ভোরবেলায় হয়তো বা কালকে সকালে ঠিক জানি না, আবার হয়তো বিসর্জন হয়ে যাবে। তো এইটা সারা বছরই থাকে। তোমরা শুনলে। এবার যেটা আরেকটা, যে ঠাকুরটা আজকে ভোরবেলায় উঠেছে, যে ঠাকুরটাকে আমরা দেখে বলে এসেছিলাম, ওখানে যাবো, তোমাদের নিয়ে যাবো। দেখো ওই দণ্ডি খেটে সব চললো, ওই পুকুর থেকে উঠে ওই দণ্ডি খেটে সব ওইদিকে চললো। আমরাও যাবো। ও প্যান একটু কাদা লাগবে, অসুবিধা নাই। এটা মায়ের মেন মন্দির। আর ওটা যেটা দেখেছিলাম ওটা তো আছেই, আর এটা আজকের দিনেই ওঠে। মা কত বড় লাইন দেখো, পুরো ওই সামনে যেটা দেখেছিলাম ওইখান থেকে লাইন শুরু হয়েছে। আমরা বাইরে দাঁড়িয়ে আছি, দিদি আসি, তারপর আমরা লাইন দেবো, মায়ের দর্শন করবো। তোমাদেরকে মনে হয় দেখাতে পারবো না, কারণ মনে হচ্ছে ভেতরে ফোন এলাও করছে না। 1 hour later. পুজো টুজো দিল, এসে বসে আছে। আর ওইদিকে দেখো মেলা বসেছে, এগুলো সব বিকালে খুলবে। এগুলো সব গোটা মাঠটা জুড়ে মেলা বসেছে সামনে। আর তোমাদের যদি পারি আমি দেখাবো মায়ের মূর্তি, তাও দেখাই। ওই ভিতরে মা আছে, কিছু কিছু লোকজন ছাড়ছে আস্তে আস্তে। এই লাইনটা হচ্ছে যারা দণ্ডি কাটছে তাদের জন্য। আর মায়ের কাছে আমিও মানত করলাম
দর্শন তো করেই যাবে, এত দূর থেকে যখন এসেছি, যত লাইনই থাকুক না কেন। পুতুল রায় কৈশোর বাড়ি দেখেছিলে অন্ধকার ছিল, এখন পুরো আস্তে আস্তে আমাদের উদ্ধার মন্দিরের যে ভূতার কাউন্টার আছে সেখানে আপনার লোক অপেক্ষা করছে। কটা বাজছে দেখো, দয়া করে 5:25 বাজছে। দেখো ক্রেজ দেখে কেউ বলবে 5:25 বাজছে। পুতুল রায় 1 hour later. দর্শন করলাম, আর বেশিক্ষণ থাকবো না, বাড়ি চলে যাব। কারণ দেখো আমার পা কেটে গেছে সকালবেলায়, কতটা বুঝতে পারিনি কী করে কেটে গেল, পরে দেখছি গাড়িতে আসার সময়। তো আর একটা জিনিস তোমাদের দেখাই, ঠাকুর তো দেখাতে পারলাম না, ঠাকুরটা দেখালাম, মেন ঠাকুরটা দেখাতে তোমাদের পারিনি। আর যেই গাড়িটা করে যারা মাকে দুর্নীতি খাচ্ছে বা তোলা প্রমাণ হয়েছে খাচ্ছে মানে তাদের জন্য পুকুর থেকে, সেই গাড়িটা যারা দেখাবো, পুজো দিতে চাইছে সেটাও দর্শন করাবো তোমাদের। ওনারা লাইনে দাঁড়িয়ে পুজো দিন। আর বেশিক্ষণ থাকবো না, পায়ে চরম ব্যথা করছে। সামনে কত রকমের জিনিসপত্র লাগে দেখো মায়ের, সব এখানে পেয়ে যাবে আসলে। গ্রামের যারা লোকজন আছে তারা এখানে বিক্রি করছে। গ্রাম বলে যে কিছু পাওয়া যাবে না এমনটা নয়, সব কিছুই এখানে ব্যবস্থা আছে। দেখছি এসে এই ঝুড়িতে করে দিচ্ছে, দিদিও নিয়েছে একটা ডালা। এখান থেকে সব শুরু হয়েছিল না? আমার এখান থেকেই সব শুরু হয়েছিল 1 বছর আগে। তো বলে না কষ্ট করলে সব হয়, আর ভগবান সত্যিই আছে, সেটা দিদি জলজান্ত প্রমাণ, তাই তো? আর কষ্ট করে যাই, আমরাও কষ্ট করে যাই। কি বলছো? হ্যাঁ অবশ্যই, ঠাকুরের ওপর ভক্তিটা রেখেছি। কিছুদিন ভিডিও পাওনি বলে তোমরা যেন ভেবো না আমি ভিডিও করা ছেড়ে দিয়েছি, আমার জন্য অনেক কথা বলবে, ভিডিও করা আমি ছাড়বো না, যাই হয়ে যাক। চলো, যাতে করে মাকে ওঠানো হয়েছে পুকুর থেকে। দেখো সবাই কিছু লিখছে ওখানে, মনে হয় মানত করছে ওখানে মায়ের। আর এদিকে দণ্ডিকেট সব আসছে, ওই মায়ের মন্দিরের কাছে সব যাবে। জয় মা জগদ্দা মায়ের জয়। তোমাদের মন্দির চত্বরটা একটু ঘুরে দেখাই, কতটা জায়গা নেই। দেখো ওই দিকে দেখেছিলাম, ওই দিকে মায়ের যে মন্দিরটা ছিল, আর এই দিকে পুরোটা আরেকটা, এই মায়েরই সব মন্দির। কতটা এরিয়া নিয়ে দেখো, যারা দেখো বাইরে থেকে এসছে তারা সব বসে আছে। হ্যাঁ পুজো তো হয়ে গিয়েছে আমাদের, এখানে যজ্ঞ হয়েছে। একটা মনোরম পরিবেশের মধ্যে বেশ মন্দিরটা। বাবার মন্দির দেখো বন্ধ আছে এখনো, সকালে শয়ন দেওয়া আছে না, ওই জন্য এখন ওঠেনি, তাই বাবার মন্দির খোলা হয়নি। যত বেলা হবে আরো সব ভিড় বাড়বে। ওইদিকে আমাদের গাড়ি রাখা আছে, ওইদিকে যাই, গাড়িটা নিয়ে জুতো টুতো পরি, তারপর বাড়ির দিকে যাবো। আমরা যখন এসেছিলাম তখন ছেলেমেয়ের লাইন আলাদা ছিল, এখন ছেলেমেয়ের লাইন একসাথে আছে। আমরা ভোরবেলা এসেছিলাম বলে দর্শন করতে পারলাম, দেরি করে আসলে দর্শন পেতাম না। ওই সামনে মন্দির, ওইদিকে ওইখান থেকে ওই পেছন পর্যন্ত লাইন আছে। একটু আগে যখন দেখলে পুরো অন্ধকার ছিল যখন আমরা আসছিলাম। মাঠ পেরিয়ে তারপরে মায়ের মন্দির, ওই ভেতরে পুরো গ্রামের মিডিলে একবারে। আমরা তাড়াতাড়ি এসেছিলাম বলে পুজোটা তাড়াতাড়ি দিতে পারলাম। ওখানে আমাদের গাড়ি পার্কিং করেছিলাম, দেখেছিলে তোমরা গাড়ি পার্কিং। তো ওখান থেকে গাড়ি নেব, তারপরে যাবো। A few moments later. তো পুজো সব জায়গা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাব বাড়ির দিকে। পুরো মন শান্তি হয়ে গেল। ইচ্ছা ছিল অনেকদিন আসা, কিন্তু আসতে পারিনি। তোমাদের ব্লগের মধ্যে সব কিছুই দেখালাম, তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর মায়ের দর্শন করবে তোমরা, ঠিক আছে? আরও ভালো ভালো ব্লগ আসবে তোমাদের। টাটা।